السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير. সূরাতুল আনআমের 17 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলেছেন, যদি তোমাকে আল্লাহ পাক কোনো বিপদ দ্বারা আক্রান্ত করেন, কোনো ক্ষতি দ্বারা আক্রান্ত করেন, তাহলে সে বিপদ, সে ক্ষতি দূর করার মতো আর কেউ নেই তিনি ছাড়া। আল্লাহু আকবার। وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو। যদি বিপদ আসে, এই বিপদ দূর করার মালিক আল্লাহ। যদিও বিপদ আসে আমাদের নিজের কর্মফলস্বরূপ, আল্লাহ বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমরা যেসব বিপদ দ্বারা আক্রান্ত হও তা তোমাদের কর্মফল, কিন্তু আল্লাহ বেশিরভাগই মাফ করেন। সুবহানাল্লাহ। তো সূরাতুল আনআমের আয়াতে রব্বুল আলামিন বলছেন, বিপদ আসলে এই বিপদ দূরকারী একমাত্র আল্লাহ। এরপরের অংশ, ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর যদি আল্লাহ তোমাকে কোনো কল্যাণ দেন, এই কল্যাণের মধ্যে উপস্থিত সময় বিপদ দূর করেন, আল্লাহ তোমাকে তার নিয়ামত দান করেন, যেসব ক্ষতি হয়েছে সেসব ক্ষতি পূরণ করে দেন, তাহলে শোনো, ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। বিপদ দিলেন তোমাদের কর্মের ফলস্বরূপ, বিপদ দূরকারী একমাত্র আল্লাহ। তো এই অবস্থায় আমাদের করণীয় কি? এই যে বন্যার পরিস্থিতি, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশের লোকজন যে যেভাবে পারেছে বা পারছেন, সবাই সহযোগিতা করছেন। আল্লাহ সাদাকা খায়রাতকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন। কিন্তু এত সত্ত্বেও এই বিপদের সময়ও অনেকে আল্লাহর দিকে রুজু নাই। সহযোগিতা করলে কি হবে? আপনি সহযোগিতা করছেন, ওই সময় মানুষকে বুঝান, মানুষকে আল্লাহর দিকে রুজু করার কথা বলবেন, যে যতটুকু পারেন। আপনি ত্রাণ সামগ্রী বা তাদের ভালোবাসা স্বরূপ যেসব হাদিয়া আপনি পেশ করছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু এর থেকে আরও বড় জিনিস যেটা তাদেরকে আপনি দিবেন, তা হলো হেদায়েতের আলো। এই গতকাল বা এর পূর্বে একটা লাইভ দেখেছিলাম আমি, একটা মসজিদে ফেনীতে 1000 মানুষ একই মসজিদে অবস্থান করছেন, মনে হয় উপস্থিত সময়, বা মোবাইল চার্জ দিচ্ছেন, কারণ আশপাশে নাকি কোথাও পাওয়া যাচ্ছে না বিদ্যুৎ, শুধু এই মসজিদই আছে। 1000 মানুষ, ওখানে মুসলমান তো আছেন, হিন্দুরাও আছে, আলহামদুলিল্লাহ সহযোগিতা। ওখানে অনেক মুসলিম যারা মসজিদে মোবাইল চার্জ দিচ্ছে, এই বিপদেও কিন্তু তারা নামাজ পড়েনি। ওই এক ভাই, তার এই কথা সঠিক, 200 গুণে মানুষ হয়, কিন্তু এই কথার যেহেতু উনি বাস্তব দেখেছেন, তারপরে উনি কিছু নসিহত করলেন, নামাজ পড়ো। দেখুন আমাদের এই অবস্থা। আল্লাহ বিপদ দিয়েছেন, আমাদের কর্মস্বরূপ এসেছে, এই বিপদ দূর করবে কে? আল্লাহ। এটাই বলতে হবে আপাতত। কখন আল্লাহ পাক বিপদ দেন? মানুষের পরীক্ষা করার জন্য। বালা মুসিবত আসে, যেমন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল, এটা ঠিক আছে, কিন্তু এই যে বর্তমান যে পরিস্থিতি আপনি দেখতেন সারা বাংলায় বা সারা বিশ্বে, আল্লাহর নাফরমানি ছড়িয়ে পড়েছে।
আর এই যে অবস্থা বন্যার, এটা কি রহমত হয়? হে মুসলমান, আল্লাহর দিকে রুজু করো। আপনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন, আলহামদুলিল্লাহ, কিন্তু মানুষকে এর চেয়ে বড় যে জিনিস আপনি দিবেন ত্রাণ, তা হবে হেদায়েতের আলো। সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের অবস্থায়ও আল্লাহ যিকিরের নির্দেশ দিয়েছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ, যখন তোমরা কোনো গোষ্ঠীর সাথে জিহাদে লিপ্ত হও, লড়াইয়ে লিপ্ত হও, তখন বেশি করে তোমরা আল্লাহর জিকির করো। ফাযকুরুল্লাহা কাসীরা। এই অবস্থায় বেশি করে ইস্তিগফার করো। দেখবেন নামাজ আদায় করলেন, সালাত আদায় করলেন, সালাত আদায় করার পর ইস্তিগফার। فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة. আল্লাহু আকবার। নামাজ শেষ, সালাত আদায় করতে পেরেছো, তারপরও বেশি করে আল্লাহর জিকির করো, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শুয়ে শুয়ে। এই মুসিবত দূর হবে আমরা বেশি করে ইস্তিগফার করি, আল্লাহর দিকে রুজু করি, সত্যিকারের তওবার মাধ্যমে আল্লাহর দিকে রুজু করি, আল্লাহর কাছে চাই। এটা হলো আসল। তারপরে আমরা যা করছি আল্লাহর কাছে দোয়া করবেন, যে যতটুকু পারছেন। আল্লাহ সকলের দান খয়রাত কবুল করুন। আর এই মুহূর্তেই দান খয়রাত যেখানে এখনও আছে, বন্যার পরিস্থিতি খুব খারাপ, করুন, সবাই সহযোগিতা করুন, যে যেভাবে পারছেন। যাকে বিশ্বস্ত মনে করেন তাকে দিন। নিজে আছেন আপনি বিদেশ, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই। যাকে দিবেন আপনার নিজের লোকদের মধ্যে যদি কেউ দেখেন বিশ্বস্ত, আমার উদ্ধার, ওকে দিন। ওখানে পৌঁছাক। এক লুকমা যদি যায় মানুষের কাছে, তবু এটা কম না। হয়তো ওই এক লুকমার কারণে হয়তো কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে জাহান্নাম থেকে নিজাত দিতে পারে। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলের গুনাহ খাতা মাফ করেন, আমাদের উপর থেকে এই বালা মুসিবত দূর করে দেন, আমাদেরকে তার রহমত দ্বারা ঢেকে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।